কি ব্যাপার স্যার, শুনলাম দর্শন ট্রাভেলস নাকি 6 রাত্রি 7 দিনের ট্যুরে আন্দামান ঘুরতে নিয়ে যাচ্ছে সকলকে, তাও আবার নাকি আপনারা স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে প্রিমিয়াম পরিষেবা দিয়ে সবাইকে ঘোরাচ্ছেন আন্দামান। আচ্ছা, এরকম কম বাজেটে আন্দামান ট্যুর, তাও আবার এরকম পরিষেবা দিয়ে কিভাবে সম্ভব বলুন তো? একদমই ঠিক শুনেছেন, 6 রাত্রি 7 দিনের আন্দামান নিয়ে যাচ্ছে দর্শন ট্রাভেলস এন্ড ট্যুরস। আপনাকে আমি ডিটেলসটা বলছি এবারে। আচ্ছা, আমি আনন্দবাজার পত্রিকা দেখলাম 3 স্টার ক্যাটাগরির হোটেলে থাকা, 4 বেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া, এসি গাড়িতে ঘোরানো সহ এই আন্দামান ট্যুরে আর কি কি দিচ্ছেন বলুন তো আপনারা? আন্দামান ট্যুরে আমরা যেটা 6 নাইট 7 ডেজ এর প্রোগ্রাম, কলকাতা থেকে এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার থাকবে। তারপর আমরা হোটেল দেবো, 3 স্টার ক্যাটাগরির হোটেল থাকছে, সেখানে ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, ইভিনিং স্ন্যাক্স থাকবে, রাতে ডিনার থাকবে। আচ্ছা। তার সাথে থাকছে আপনার এসি ট্রান্সপোর্ট, মানে এসি গাড়িতে ঘোরানো হবে? একদমই তাই। এর সাথে আমরা প্রোভাইড করব 2 লিটার করে পার পার্সন পার ডে জলের বোতল, প্লাস ইন্স্যুরেন্স কভারেজ থাকছে 2 লাখ টাকা। এর সাথে থাকছে আমাদের প্যাকেজের মধ্যে আরো অনেক কিছু, যেটার মধ্যে ক্রুজের টিকিট, সেলুলার জেলের টিকিট, লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট, এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে। আচ্ছা, দর্শন ট্রাভেলস এই যে 6 রাত্রি 7 দিনের একটা খুব সুন্দর আন্দামান ট্যুর করছে, এই ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ মানুষ আন্দামানে কোথায় কোথায় ঘুরবে, কোথায় থাকবে, কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, মানুষ কি কি দেখবে, যদি একটু ডিটেলসে বলে। প্রথম দিন আমরা এয়ারপোর্ট থেকে আগে আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবো হোটেলে। এয়ারপোর্টের বাইরে আমাদের দাঁড়িয়ে থাকবে ম্যানেজার, দর্শনের বোর্ড নিয়ে হোটেলে নিয়ে আসার পর আর রুমের চাবি দিয়ে দেওয়া হবে। আপনারা ফ্রেশ আপ হয়ে তারপর লাঞ্চ করে আমাদের সাথে সোজা বেরিয়ে যাবেন সেলুলার জেলের উদ্দেশ্যে। আমরা সেলুলার জেল দেখবো, সেলুলার জেল দেখার পর ওখান থেকে আমরা চলে যাব কার্বনস্কপ বিচ। কার্বনস্কপ বিচ দেখবো, বিচ ঘোরার পর আবার আমরা ব্যাক করবো এসে সেলুলার জেলে, কারণ কিনা সেদিনকে আমাদের সন্ধ্যেবেলায় প্রোগ্রাম থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো এর প্রোগ্রাম, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। ওটা দেখার পর আমরা হোটেল ব্যাক করবো, আমরা ডিনার করে শুয়ে যাবো। তার পরের দিন সকালবেলা ডে 2 তে রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড, এই দুটো আমরা ভিজিট করবো। এটা কিন্তু আমরা বোর্ডে করে যাব। রস আইল্যান্ড হচ্ছে একটা, যেই দ্বীপটা হচ্ছে আপনার আগেকার দিনের যারা ব্রিটিশরা যারা ছিল তাদের ওখানে অনেক বিল্ডিং আছে যেগুলো এখন শেষের দিকে, তো সেইগুলো আমরা ভিজিট করব। ওখানে একটা লাইট হাউস আছে, ওটা আমরা দেখবো। ওটা দেখার পর আমরা আবার বোর্ডে করে চলে যাব নর্থ বে আইল্যান্ড। নর্থ বে আইল্যান্ডে আমাদের কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে, যেগুলো যারা যারা করতে ইচ্ছুক তারা সেখানে করতে পারেন। ওখানেই আমাদের দুপুরের লাঞ্চ হবে। লাঞ্চ হওয়ার পর আমরা বোর্ডে করে আবার ব্যাক করব যেখান থেকে আমাদের ছাড়া হয়েছিল বোর্ড। ওখান থেকে আবার গাড়ি থাকবে, গাড়ি করে আমরা হোটেলে পৌঁছবো। ডে 2 আমাদের কমপ্লিট। ডে 3 তে আমরা চলে যাব সোজা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক, যেটা আমরা ক্রুজে করে যাব। ক্রুজ আমাদের প্রাইভেট ক্রুজ থাকে, নটিকা থাকবে, কিংবা ম্যাক ক্রুজ থাকবে, কিংবা গ্রিন ওশান থাকবে। এই 3টে ক্রুজ নিয়ে আমাদের টোটাল কাজ হয়। আমরা গেস্টদেরকে নিয়ে যাই, এসি ক্রুজ থাকবে। মোটামুটি ডিউরেশন পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক, যেটার সময়সীমা লাগে 45 মিনিট। তারপর আমরা পৌঁছানোর পর ওখানে আমাদের গাড়ি থাকবে, আমরা গাড়ি করে সোজা চলে যাব হোটেলে। হোটেলে আমরা লাগেজ রেখে দেবো। লাগেজ রেখে দেওয়ার পর ওখান থেকে আমরা চলে যাব রাধানগর বিচ। রাধানগর বিচ যাওয়ার পর, রাধানগর বিচ হচ্ছে এশিয়ার 7টা বিচের মধ্যে একটা বিচ কাউন্টিং করা হয়। একটা বিউটিফুল বিচ আন্দামানের রাধানগর বিচ। ওখানে কেউ যদি সুইমিং করতে চান সেখানে কিন্তু করতে পারেন, কারণ কিনা ওখানে লেডিস আর জেন্টস এর দুটো আলাদা আলাদা ওয়াশরুম আছে, ওখানে কোনো সমস্যা হয় না। সেই কারণেই আমরা বলি যে রাধানগর বিচটা মোস্ট প্রেফারেবল ফর সুইমিং করার জন্য। ওখান থেকে তারপর আমরা চলে যাব কালাপাত্থার বিচ। কালাপাত্থার বিচ যে বিচটা, ওই বিচটাও খুব সুন্দর। ওই বিচটাও আমরা কভার আপ করবো, করে আমরা হোটেলে চলে আসবো। হোটেলে আসার পর আমরা ইভিনিং স্ন্যাক্স খেয়ে রাতে ডিনার খেয়ে কিন্তু আমরা শুয়ে যাই। তাহলে ডে 3 হ্যাভলক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে ডে 4 এর দিকে যাওয়া। ডে 4 মানে হচ্ছে আমরা আবার হ্যাভলক থেকে কিন্তু এবারে নীল আইল্যান্ডে ঢুকবো। নীল আইল্যান্ড একটা খুব সুন্দর দ্বীপ, যেটা হচ্ছে আমরা দেখবো সেখানে গিয়ে 3টে বিচ আমরা কভার আপ করবো। একটা ন্যাচারাল বিচ, একটা ভরতপুর বিচ, একটা লক্ষ্মণপুর বিচ। এই 3টে বিচ আমরা কভার করব। কভার করার পর সেদিনকে আমরা কিন্তু নীল আইল্যান্ডেই থাকবো, রাতে ডিনার করে শুয়ে যাব। নীল আইল্যান্ড থেকে হয়ে গেল আমরা ডে 4। ডে 5 এ কিন্তু আমরা নীল আইল্যান্ড থেকে ক্রুজ ধরবো সোজা পোর্ট ব্লেয়ার। মোটামুটি এটাও সময় লাগবে ওই 45 মিনিট মতন। পোর্ট ব্লেয়ার পৌঁছানোর পর সেদিনকে আমাদের কোনো কিছু নেই, সেদিনকে আমাদের লেজার টাইম। কেন লেজার টাইম? কারণ কিনা আমাদের তারপরের দিন ডে 6 এর দিন আমরা কিন্তু যাব বারা ট্যাঙ্ক, যেটা জারুয়া নামে পরিচিত, যেখানে জারুয়ারা বসবাস করে। সেই জায়গাটা আমরা কভার আপ করে যাব। সেই জন্য আমরা তাদিনকে তাড়াতাড়ি শুয়ে যাব। কেন কিনা আমাদের পরের দিন সকালবেলা কিন্তু 2:30 নাগাদ বেরোতে হবে, মিডনাইট। সেই কারণে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেদিনকে রাত্রিরে ডিনার করে আমরা শুয়ে যাবো 9টার মধ্যে। তারপর আমরা যেই 2:30 নাগাদ বেরোলাম, 2:30 বেরোনোর কারণ একটাই, কারণ কিনা যত তাড়াতাড়ি আমরা পৌঁছবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা আবার ব্যাক করব, কিংবা আমরা ওখানে একটা সিকিউরিটি পয়েন্ট আছে যেখানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গেলে আমরা সেই লাইনে পৌঁছে যেতে পারবো। কারণ কিনা এটা একটা কনভয়ের মতন চলে, আগে একটা পুলিশের গাড়ি থাকে, লাস্টে একটা পুলিশের গাড়ি থাকে, মিডিলে আমাদের গাড়ি থাকে। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আবার রিটার্ন ব্যাক করতে পারবো। ওখানে যাওয়ার পর বারা ট্যাঙ্ক ক্রস করার পর ওখানে একটা ভেসেল আছে, ভেসেল পার করার পর আমরা কিন্তু চলে যাব ওপারে। ওপারে যাওয়ার পর ওখানে একটা কাউন্টিং জায়গা আছে যেখানে বোট ভাড়া পাওয়া যায়, সেটা হচ্ছে অপশনাল ট্যুর লাইমস্টোন কেভ। ওই লাইমস্টোন কেভ দেখতে গেলে মোটামুটি আপনার এটা খরচা পড়ে যাবে পার পার্সন 900 টাকা, যেটা আমাদের প্যাকেজের মধ্যে নেই। এটা কিন্তু গেস্টদেরকে নিজেকে খরচা করতে হবে। এবারে ওখানে মোটামুটি 2 ঘন্টা টাইম স্পেন্ড করার পর ওখানে সময়
দিয়ে দেওয়া হবে 2 ঘন্টা এক একটা বোটে 6 জন করে থাকে। এবারে 2 ঘন্টা টাইম স্পেন্ড করার পর আমরা চলে আসবো আবার যেখান থেকে বোট ছেড়েছিল, ওখানেই আমাদের দুপুরে লাঞ্চ হবে। লাঞ্চ হওয়ার পর আমরা আবার ব্যাক করবো হোটেলে এসে ডিনার খেয়ে শুয়ে যাবো। তার পরের দিন ডে 7 মানে আমাদের আবার কলকাতা ফেরার সময় এসে গেছে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে চেক আউট করবো, তারপর যে যার মতন ফ্লাইট অ্যাজ পার টাইমিং আমাদের গাড়ি পৌঁছে দেবে এয়ারপোর্টে, ওখান থেকে ফ্লাইট ধরবেন ব্যাক টু কলকাতা। এই আমাদের টোটাল 6 নাইট 7 ডেজ এর আন্দামান প্রোগ্রাম, যেটা আপনাদেরকে আমি থ্যাংক ইউ।